চব্বিশের গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে জুলাই ঘোষণাপত্রে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে বলা হয়, স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছিল। এছাড়া বিগত সরকার 3টি প্রহসনী নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করেছিল। দীর্ঘ 16 বছরে শেখ হাসিনা একদলীয় ও ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠা করেছিল বলেও উল্লেখ করা হয় ঘোষণাপত্রে। জুলাই আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়ার ঘোষণা সহ 28 দফা ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা। এ সময় বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু, অন্তর্ভুক্তিমূলক, টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে রয়েছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। আমরা এখন সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। চপল, জানতে চাইছি, প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করার পরে সাধারণ মানুষের প্রতিক্রিয়া ঠিক কেমন দেখছেন, কি বলছেন তারা? সুমনা, জুলাই ঘোষণাপত্র পাঠ করবার পরে জনগণ সবচেয়ে বেশি যেটি জোর দিয়েছেন যে ঘোষণাপত্র শুধুমাত্র পাঠের মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে, যে কথাগুলো বলা হয়েছে জুলাই আন্দোলন বা জুলাই বিপ্লবকে যে রাষ্ট্রীয় স্বীকৃতির কথা বলা হচ্ছে, জুলাই এই ঘোষণাপত্রে দেশের জন্য, জনগণের জন্য যে আকাঙ্ক্ষাগুলোর কথা বলা হচ্ছে সেগুলো যাতে বাস্তবায়ন হয়, অর্থাৎ এই জুলাই যাতে কেউ কুক্ষিগত করতে না পারে। 71 যেমন একটা নির্দিষ্ট গোষ্ঠী কেউ কুক্ষিগত করবার চেষ্টা করেছিল, সেটা যাতে জুলাই 24 যাতে সেটি না হয়, সেটি সবচেয়ে বড় প্রত্যাশা। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে 1 বছর পরে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এখানে 1 বছর আগে আন্দোলন করেছিলেন, সেই আকাঙ্ক্ষার 1 বছর পূর্তিতে মানুষের প্রত্যাশা আরও বেশি বেড়েছে। আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই। আজকে জুলাই ঘোষণাপত্র পাঠ হয়েছে, সেখানে দেশ জনগণের আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে, এটি বাস্তবায়নের বিষয়ে আপনার চাওয়া পাওয়া আসলে? দেখেন, আমরা জুলাই আকাঙ্ক্ষার যে বাস্তবায়নের যে রূপরেখা এখানে দেওয়া হয়েছে, এর আগে আমাদের একটা বিষয় ছিল, আমরা প্রথম থেকে বলে এসেছিলাম যে জুলাই যেই ঘোষণাটা হচ্ছে বা যেই সনদ ঘোষণা হবে সেটার ব্যাপারে জনগণের সাথে কথা বলে নেয়া, সেটার ব্যাপারে আমাদের যে শহীদ পরিবার আছে যারা অভ্যুত্থানে শুধুমাত্র এনসিপি, বিএনপি বা রাজনৈতিক দলগুলাই কিন্তু অভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণ করে নেই, বিভিন্ন অরাজনৈতিক গোষ্ঠী, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানও আছে। তো আমাদের প্রথম থেকেই কথা ছিল কিন্তু তাদের সাথে কথা বলে তারপরে হচ্ছে জুলাই ঘোষণাপত্র ব্যাপারটা দেখা হোক। তো সেটা হয়নি এবং সেই জায়গা থেকে একটা ক্ষোভের জায়গা অবশ্যই রয়েছে যে আসলে সকল স্টেককে আমরা এখানে তুলে আনতে পেরেছি কিনা। ঘোষণাপত্রের আপত্তিটা কোন জায়গাতে আপনাদের শহীদ পরিবারের? দেখেন, এখানে শহীদ পরিবারের আপত্তির থেকে বড় কথা হচ্ছে আমরা ঘোষণাপত্রে অনেকগুলা স্টেককে এখানে মিস করেছি। বিশেষ করে হচ্ছে যে দেখেন, আমরা দেখেছি যে 166 জনের মতো পথশিশুরা এখানে মারা গেছে, তাদের অধিকারের ব্যাপারে এখানে কথা হচ্ছে না, অনেকগুলো অধিকারের ব্যাপারে কথা নেই। মোটা তাকে বলতে চলে যে উপর দিয়ে হচ্ছে যে একটা রাফ আইডিয়া দিয়ে গিয়েছে আসলে সংস্কারগুলো কিভাবে হচ্ছে বা ঘোষণাপত্র কিভাবে হবে, বাট ইন ডেপথ প্রত্যেকটা স্টেকের ব্যাপারে এখানে আমরা কোনো ধরনের ধারণা কিন্তু পাইনি। আজকে যে ঘোষণাপত্র হলো সেটি বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা নতুন প্রজন্ম যারা আছেন তারা কি চাচ্ছেন? আসলে ঘোষণাপত্রের বাস্তবায়ন যত দ্রুত সম্ভব, এটা আগে হওয়া দরকার ছিল, এখনো পর্যন্ত কার্যকর হয় নাই আর কি। এটা দ্রুত কার্যকর করতে হবে জুলাই ঘোষণাপত্র। ধন্যবাদ। আসলে এখানে অনেকেই এসেছেন যারা ঘোষণাপত্র সম্পর্কে খুব বেশি হয়তো জানেন না, কিন্তু তারা এটা জানেন যে 1 বছর আগে যে স্বৈরাচার সরকারের পতন হয়েছে, 1 বছরে বাংলাদেশ যে জায়গায় গেছে সেটা তাদের একটা সন্তুষ্টির জায়গা। তবে তারা এটাও বলছেন যে যতটুকু প্রত্যাশা ছিল হয়তো কোনো কোনো জায়গাতে সেটি পূরণ হয়নি। আর সরকার বাহাদুর ঠিক যতদিন আছে নির্বাচনের আগ পর্যন্ত সেটা যেমন পূরণের দিকে নজর রাখবেন, পাশাপাশি নির্বাচিত হয়ে যারা সামনে সরকার আসবেন তারা যাতে বিগত আওয়ামী লীগ সরকারের
সরকারের মতো আচরণ না করে, সেটি সবার প্রত্যাশা। মানিক মিয়া এভিনিউতে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করে মানুষ এখানে আনন্দ আসলে করছেন। তারা বলছেন যে যে কষ্ট তারা করেছেন সেটি সার্থকতা এসেছে, সেটি তারা উপভোগ করছেন। পাশেই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আপনারা যতটুকু জানেন যে রাত 9টা-10টা পর্যন্ত এখানে অনুষ্ঠান চলবে। 7:30টার দিকে এখানে ড্রোন শো আছে, সেটিও মানুষ উপভোগ করবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন। সবার একটাই প্রত্যাশা, নতুন বাংলাদেশ নতুন করে জেগে উঠুক, সাজিয়ে উঠুক। সুমনা, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। অনেক ধন্যবাদ মাহবুব কবির চপল আমাদের সাথে যুক্ত থাকার জন্য।